হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড ইভিনিং টু অল। এখন প্রায় 8টা মতন বাজে, ফ্রাইডে নাইটই বলা যেতে পারে। তো এখন থেকে একটা ছোট্ট মিনি ব্লগ স্টার্ট করলাম। ব্লগ স্টার্ট করার অন্য কোনো রকম রিজন নেই, আজকে অফিস থেকে এসেছি আর শরীরটা সেরকম ভালো নেই, তো সেই জন্য শরীর ভালো না থাকলে যা হয়, মনও ভালো লাগছে না। যেখানে বসে থাকছি মনে হচ্ছে বসেই থাকি, কোনো কিছু কাজকর্মেও মন লাগছে না। 2টো দিন অফিস যেতে পারলাম না, স্কিপ করলাম, তারপরেও আজকে যেতেই হলো। তো আজকে গিয়ে ফিরে এসে আর একদম এনার্জি নেই বললেই চলে। তো একা একা এইভাবে বসে আছি, সেই জন্য দেবজিৎ বলল কাজের শেষে ও আজকে আর বিকেলবেলা জিমে যাচ্ছে না, মানে রাত্রেবেলা। তো সেই জন্য চলো কোথা থেকে ঘুরে আসা যাক। কোথায় যাচ্ছি কি করছি কিছুই এখনো পর্যন্ত জানি না, আর কোথাও বেরোলে তখন তো তোমাদেরকে আমি ক্যামেরা বন্দি করে নিয়ে সাথে করেই বেরোই, কারণ এটাতে আমি ভীষণ অ্যাডিক্টেড হয়ে পড়েছি। তো সেই জন্য তো চলো এখন কোথায় যাব দেখা যাক। আমার তো শরীরের অবস্থা বেহাল, চেষ্টা করছি নিজের যত্ন নিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব রিকভারি করার। তোমরা কেমন আছো অবশ্যই জানিও, আশা করছি সবাই ভালো আছো। আর যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে, ঘরে ঘরে এখন সর্দি এই জ্বরটা হচ্ছে, তো এটা বলতে পারো একটা ভাইরাল ফিভার। তো সেক্ষেত্রে মেডিকেশন নিয়ে প্রপার ডাক্তার দেখিয়ে কিন্তু তোমরা সুস্থ থাকার চেষ্টা করো। তো চলো এখন বেরিয়ে পড়া যাক, কোথায় যাচ্ছি কি করছি সেগুলো থাকছে ব্লগে, তোমরা কিন্তু দেখতে থাকো। তো কিছু না ভেবেই যখন আমরা বেরিয়ে পড়ি না এইভাবে আনপ্ল্যান ভাবে, সপ্তাহের মাঝখানে দিশেহারা হয়ে পড়ি যে কোথায় যাব। বাট আজকে চট করে মাথায় একটা প্ল্যান চলে এলো, সেটা হচ্ছে যে রথের মেলাতে যাব। কারণ দেবজিতের সাথে রথের মেলাতে যাওয়া হয়নি, আমি একদিন আলাদা গিয়েছিলাম। বাট ঘরের যা টুকিটাকি জিনিস সেটা ওকে না দেখিয়ে আমি সেইভাবে কিনি না। তো সেই জন্যই আজকে মাথায় চলে এলো চট করে যে আজকে কিন্তু যাব আবার রথের মেলাতেই। কিন্তু তোমরা কি ভাবছো রিপিটেডলি একই মেলাতে তোমাদেরকে ঘোরাতে নিয়ে যাব? একদমই নয়। আজকে চলে যাচ্ছি কিন্তু রথতলা রথের মেলা। এটা আমাদের বাড়ি থেকে খুবই কাছাকাছি, মানে শ্বশুর বাড়ি থেকে প্রায় 10-15 মিনিটের রাস্তা তার মধ্যেই পড়ে। তো এটা কিন্তু বহু পুরনো একটা মেলা, বাট বেশ জমজমাটি মেলা। এবং এই মেলাটাতে কি কি আছে না আছে সেগুলো আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। বেশ বুঝতেই পারছো, বেশ লোকের সমাগম এখানে রয়েছে। আর রথ মানেই তো পাঁপড় ভাজা, তো পাঁপড় ভাজার একটা সুগন্ধ নাকে চলে এলো আর দৃষ্টিও আকর্ষণ করলো। তো সেই জন্য পাঁপড় ভাজা খেতে দাঁড়িয়ে পড়লাম, হাতে পেয়ে গেছি পাঁপড় ভাজা। সর্দির মুখে বেশ খারাপ লাগছে না, মন্দ লাগছে না। তো এরপরে আগিয়ে যাব। মেলা মানেই যা যা দোকান থাকে সেগুলো তো থাকছেই, তাছাড়া এক্সট্রা অর্ডিনারি কিছু আছে কিনা সেটা দেখবো। আর দুপাশে দেখো এইভাবে লাইন দিয়ে কিন্তু ফুচকাওয়ালা, ঘুগনি, কুলফি, আইসক্রিম, বরফ জল নানান কিছু বসে গেছে। যদিও আমার গলা শুনে বুঝতেই পারছো ভয়েসটা যে কিরকম নাকে নাকে সুরে কথা বলছি, কারণ সর্দি হয়েছে। তো কোনো কিছুতেই লোভ করা যাবে না, তবে লোভ করবো কিনা এখনো সেটা ভেবে উঠিনি। আগে চলো মেলার ভেতরটা ঘুরে আসি। এই মেলাটা বহু পুরনো মেলা, এখানে আমরাও চেষ্টা করি আসার প্রত্যেক বছরই। মুকুন্দপুরের মেলাতেও একবার যাই, এই মেলাটাতেও আসি। তো তোমাদেরকেও ভাবলাম যে ওই মেলাটার পাশাপাশি এই মেলাটাও ঘুরিয়ে দেখাই। এখানে দেখো প্রথমেই যে দোকানটাতে আসলাম, আমাদের কিছু দরকারি জিনিসপত্র লাগবে ভেবে সেই দোকানটা এসে দেখতে পাচ্ছি এরকম ঠাসাঠাসি জিনিসপত্র যাকে বলে, মানে বুঝতেই পারছো ছোট জায়গা বলে খুব কম জায়গা দেওয়া হয়েছে হয়তো বসতে, বা একটা দোকানের মধ্যেই 2-3টে দোকানের মনে হচ্ছে জিনিসপত্র। তো এই চপিং বোর্ড, তারপরে ধরো অয়েলের যে বোতল, তারপরে মশলা রাখার যে মশলা বা নুন যেগুলোতে রাখে না, তো জানি না আমি কি বলে এগুলোকে, এই ধরনের জিনিসগুলো। তো এগুলো আমাদের একটু টুকটাক দরকার ছিল। এরপর চলে যাচ্ছি, দেখো এখানে কি রিং রয়েছে নানান সুন্দর, এগুলো মেয়েদেরই বোধহয়, মেয়েদের জন্যই। আর তারপরে চলে যাব ওই বাচ্চাদের ছোটোখাটো খেলনা টেলনার দোকানে। এখানে আসলে আমার মনে হয় যে আমাদের পুচকিটার জন্য কিছু একটা দেখি, বাট মুকুন্দপুর আর এখানে সেমই জিনিস পাওয়া যাচ্ছে। ইউজফুল বলে আমার আর কিছু মনে হচ্ছে না, ওর জন্য ইউজফুল জিনিস এখন থেকে ভাবতে হবে। তো সেই জন্য ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। এই সব দোকান যতই দেখি না কেন এগুলো থেকে এখন চোখ ফিরিয়ে নিতে হবে, যা অবস্থা ঠান্ডা সর্দিতে এদিকে তাকানোই যাবে না। আর এইদিকে যে চারপাশে যে রাইডসগুলো বসে না, এই ফিলিংসটা কিন্তু অনেকটা নস্টালজিক ফিলিং লাগে। তার কারণ একটাই, যে ছোটোবেলায় কিন্তু খুব রাইডস চড়তাম, মায়ের সাথে এত জেদ করতাম মেলা বসলে, সেখানে মেলায় নিয়ে গেলে যে রাইডস চড়বো। কিন্তু বড় হয়ে যাওয়ার পর দেবজিৎ বলে রাইডস চড়া মানে হচ্ছে পয়সা নষ্ট করা। হ্যাঁ অবশ্যই ছোটদের রাইডসগুলো নয়, যেগুলো নাগরদোলা তারপরে ময়ূর হয়, ওগুলো চড়তে আমার ভালোই লাগে, খারাপ লাগে না। বাট এখন আর সেরকম হয়ে ওঠে না।
তো ও আবার ঘর গোছানোর জিনিস নিতে বা দেখতে পটু, তো সেই জন্য ও ওর মতন করে যাচ্ছে আর আমি ক্যামেরা নিয়ে এদিক ওদিক করে যাচ্ছি। এখানে একটা বাচ্চাদের ছোট্ট সুন্দর প্লেগ্রাউন্ড করেছে। তো তার পাশাপাশি ঘরোয়া জিনিসপত্র তো আছেই, আর পুরো মেলাটা ঘুরে দেখাবো সেটাই বলেছি। এখানে দেখতে পাচ্ছ বহু উপহার রয়েছে। এগুলো কিসের জন্য, এটা যারা জানো বা যারা এগুলোর সাথে রিলেট করতে পারো তারাই বুঝবে এটার কি ফিলিংস। বাট আমরা যেহেতু এগুলো খেলা মানেও মনে করি যে পয়সাই নষ্ট, বন্দুক গুলি ফাটিয়ে তারপরে এখান থেকে প্রাইজ জিতে নিয়ে যাওয়া, তো সেই জন্য আমরা খুব একটা রিলেট করতে পারি না। মেয়েদের তো জুয়েলারির ভরে ভরে দোকান, আর এখানে মেলাটা একটু ছোট বলে একটা দোকানই বসেছে হয়তো অনেক জিনিস নিয়ে। মুকুন্দপুরে যেমন মানে একই জিনিসের অনেকগুলো করে দোকান, 3টে 4টে 5টা দোকান, বাট এখানে একটা একটা দোকান, সিঙ্গেল দোকান, বাট সিঙ্গেল দোকানগুলোতে কিন্তু জিনিসপত্র মনে হচ্ছে ডবলেরও বেশি। আর উইকডেজ এর মধ্যেই দেখতে পাচ্ছ এতটা ভিড় হয়েছে, তাহলে উইকেন্ডে কি অবস্থা হবে বুঝতেই পারছো। আর যদিও আমি ব্লগটা তো পরেই পোস্ট করছি, তো সেই জন্য উইকেন্ড আর আসবে না, তার আগেই হয়তো মেলাই উঠে গেছে। তো এক্সট্রিমলি সরি এই ব্লগটা পোস্ট করতে লেট হয়ে গেল, কারণ শরীর একদমই ভালো ছিল না, সেই জন্য খুব একটা এনার্জি নিয়ে করতে ইচ্ছেও করছিল না। আর এনার্জি না থাকলে কোনো কিছুই ভালো লাগে না জানো। আচারের দোকান থেকেও চটপট ঘুরে চলে আসলাম মিষ্টির এই দোকানে, যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই গিয়ে শেষ করব ভাবলাম। তো মিষ্টির দোকান থেকে ভাবছি কি নেওয়া যায়, তো ভাবতে ভাবতে আমরা ঠিক করলাম ওই মিষ্টি লাঠি ভাজাগুলো নেব, আর কাবলি ছোলা নেওয়া হয়েছিল, ও বললো ঝাল কাবলি ছোলা খাবে। তো এই মুখোশ, এই তারপরে এই বাসি টাসি এই দোকানগুলো, যে বেলুনের কাকুরা দাঁড়িয়ে থাকতো, এগুলো অনেক ছোটবেলার কথা মনে পড়িয়ে দেয়। বা মানে ভেতরের পাশাপাশি কিন্তু বাইরের রাস্তার দুধারেও কিন্তু ছোটখাটো দোকানদাররা বসে গেছে প্রচুর জিনিস নিয়ে। বাচ্চাদের নিয়ে আসলে আমার মনে হয় বাচ্চারা এখানে বেশ মজাও পাবে, আর জেদাজেদি করে অনেক কিছু হাতে করে কিনেও নিয়ে যাবে। আর সেরকমটাই দেখছি আর কি চারপাশে। আমরা তো কয়েকটা টুকটাক জিনিস কিনছি, বাট বাচ্চাদের জন্যই অ্যাকচুয়ালি মেলা। আর এই এখানে কিছু কেনা হোক না হোক, মেলায় আসতে ঘুরতে আমার খুবই ভালো লাগে। আমার সাথে কারা রিলেট করতে পারো অবশ্যই জানিও। আর ব্লগ ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। অবশেষে কিন্তু যাওয়ার সময় লোভ সামলাতে না পেরে ঘুগনি একটু কিনে খেয়েছিলাম। তো এই ছোট ছোট ব্লগগুলো করার উদ্দেশ্য একটাই, বড় ব্লগ করতে পারছি না সেইভাবে এখন পরিস্থিতির জন্য, বাট চেষ্টা করছি তোমাদের সাথে কমিউনিকেশনটা কন্টিনিউ রাখার। ভালো লাগলে অবশ্যই জানিও। নতুন যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আরও অনেক নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের জন্য টাটা। রাতের জন্য কিছু খাবার কিনে এবার বাড়ির দিকেই চলে যাব, তো সেই মতন একটা দোকানে এসে দাঁড়িয়ে পড়লাম। তো নতুন ব্লগে দেখা হচ্ছে আবার সবার সাথে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।